আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে স্বাগতম অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরু প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে ভিডিওর বিষয় হচ্ছে নৌ পরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2024, জব সার্কুলার 2024। ভিডিও রিলেটেড কোনো ইনফরমেশন আপনার বুঝতে অসুবিধা হলে দয়া করে আমার ডিসক্রিপশন বক্স চেক করুন। আমার ডিসক্রিপশন বক্সে সকল তথ্য দেওয়া থাকবে এবং আমার ভিডিওগুলো সম্পূর্ণ কপিরাইট ফ্রি। যদি আপনারা চান আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে ব্যবহার করতে পারেন সম্পূর্ণ বিনা অনুমতিতে। চাকুরির বর্ণনা: নৌ পরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2024 প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। প্রতিষ্ঠানটিতে 3টি পদে মোট 17 জন লোক নিয়োগ দেওয়া হবে। নৌ পরিবহন অধিদপ্তর জব সার্কুলার 2024-এ আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। এক নজরে নৌ পরিবহন অধিদপ্তর চাকরি বিজ্ঞপ্তি 2024। প্রতিষ্ঠানের নাম নৌ পরিবহন অধিদপ্তর। নিয়োগ প্রকাশের তারিখ 29 এপ্রিল 2024। পদের সংখ্যা 17 জন। বয়সীমা 18 থেকে 30 বছর। চাকুরির ধরন সরকারি চাকুরি। অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আবেদন শুরু হয়েছে, আবেদনের শেষ তারিখ 28 মে 2024। আবেদন মাধ্যম অনলাইন। আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলুন পদের নামগুলো জেনে আসি। পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদের সংখ্যা 3টি। অস্থায়ী। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অনন্য যোগ্যতা কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা অক্ষরে প্রতি মিনিটে গতি বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ। পদের নাম ডাটা কন্ট্রোল অপারেটর। পদের সংখ্যা 1টি। অস্থায়ী। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোয় আপনার দক্ষতা থাকতে হবে এই পদের জন্য। পদের নাম অফিস সহায়ক। পদের সংখ্যা 13টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অনন্য যোগ্যতা কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে আপনার 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। মাসিক বেতন পাবেন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। আমি আবারও বলছি, আবেদনের শেষ তারিখ 28 মে 2024 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট। দেখেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন: নরসিংদী, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, বরিশাল, বরগুনা, রাঙ্গামাটি, নোয়াখালী, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, বগুড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, দিনাজপুর, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকলে আবেদন করতে পারবেন, সকল জেলা। এটা হচ্ছে 1 নম্বর পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের জন্য আপনারা এই সকল জেলা আবেদন করতে পারবেন। এবং 2 নম্বর ডাটা কন্ট্রোল অপারেটর। এটার জন্য আপনার নরসিংদী, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, বরিশাল, বরগুনা, রাঙ্গামাটি, নোয়াখালী, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, বগুড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, দিনাজপুর, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম এ সকল জেলা আবেদন করতে পারবেন এবং এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। লেখাগুলো ভালো স্পষ্ট বোঝা যায় না, আমি এর জন্য আপনাদের ওয়েবসাইট থেকে দেখালাম। এবং অফিস সহায়ক বেতন স্কেল টাকা এত। অফিস সহায়ক 3 নম্বর পদের জন্য যে সকল জেলা আবেদন করতে পারবেন তারা হচ্ছেন শরীয়তপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ, জামালপুর, যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নড়াইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, ফেনী, রাঙ্গামাটি, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, বগুড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও এবং এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলা আবেদন করতে পারবেন। আপনারা সকলে আবেদনের পূর্বে নিয়োগ সংক্রান্ত শর্তাবলী দেখে নেবেন, তারপর আবেদন করবেন যাতে আবেদনে কোনো ত্রুটি না হয়। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন অল জব নিউজ অ্যান্ড টেলিভিশন চ্যানেলের। আপনার কাছে অনুরোধ রইল, আপনি যদি আমার ভিডিওর মাধ্যমে সামান্য উপকৃত হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।